الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وزمانا معززة حامل قرآه كرم وزمانا معززة حامل قرآه كرم اے زمانہ ذلیل خار ہے تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দক্ষিণ মাদারসি দারোগাবাড়ি মাদানিয়া জামে মসজিদ কমিটি ও মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে অধ্যকার আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট রয়েছেন দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে, যেই জামানায়
দিন থাকবে কি থাকবে না, ঈমান নিয়ে বেঁচে থাকাটা অনেক মুশকিল, ঈমান নিয়ে চলাটা অনেক কঠিন বিষয়। আখিরি জামানায় সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি মজলিসে বসা এবং কিছু কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এটা এমন একটা মজলিস যে মজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, যেই মজলিসে দ্বীনি আলোচনা হয়, সেটা একটি জান্নাতি মজলিস। এই মজলিসের ভিতরে যারা বসা থাকে তাদেরকে হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই মজলিসে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতার মাধ্যমে এই পুরা মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে নেন। চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ঘুরতে থাকে এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার দোয়া করতে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকে যে, আল্লাহ, আপনার কিছু বান্দা যারা আপনাকে দেখে নাই, আপনার নবীকে দেখে নাই, তারপরেও আপনাকে পাওয়ার জন্য নিজের ঘর, নিজের বাড়ি সব কিছু ছেড়ে, কামাই রুজির সমস্ত পথ বন্ধ করে দিয়ে, দোকানকে বন্ধ করে দিয়ে, সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিয়ে শুধু আপনাকে পাওয়ার জন্য, আপনার কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই দ্বীনি মজলিসে এসেছে। সুতরাং আপনি এদেরকে মাফ করে দেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে, হে ফেরেশতারা, তারা কি চায়? বলে যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন যে তারা আপনার কাছে ক্ষমা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো এবং তোমরা তাদেরকে গিয়ে ঘোষণা দাও, তাদের সামনে এলান করে দাও যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহ থেকে 15 নম্বর পারার সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে এর উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তাই আমি আশপাশে এদিক সেদিক যে সকল ভাইয়েরা ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মহামূল্যবান সময়টাকে আপনি মাহফিল প্যান্ডেলে এসে আপনার কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফলতা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেই মহান রব্বুল আলামিন, যেই পবিত্র সত্তা রাত্রিকালে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মাকদাস যেটাকে বলা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইছেন। মেরাজ আগামীকাল কি সবে মেরাজ? কোন? তাহলে আকসা বাইতুল মাকদাস কোনটা? আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বাইতুল মাকদাসের চতুর্দিকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি, চতুর্পাশকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি।
লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার কিছু নিদর্শন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারি। এটা হলো এই কোরআনের এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ভ্রমণ করাইছেন। এই আয়াতের এখান থেকে শুরু হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং লৌহ জগৎ, উপরে লৌহে মাহফুজ, অন্যান্য জগৎ, আরশে আজিম, সমস্ত কিছু ভ্রমণ করাইছেন, সে আলোচনা। এখন আসেন বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, 3231 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে উহুদের ময়দানে আপনার যে দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনি যে দ্বীনের জন্য কষ্ট করেছেন, তার থেকেও কোনো কষ্টকর জিনিস আপনার জীবনে হয়েছে কিনা, এর থেকেও কঠিন কোনো কষ্টের সাথে আপনি সাক্ষাৎ করেছেন কিনা। আর মেরাজ হয়েছে সহজ কথা আমরা বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 1 কি 1.5 বছরের আগে, 1 বছর অথবা 1.5 বছরের ভিতরে হয়েছে, 1 বছর অথবা 1.5 বছর, এটি হলো সহিহ রিওয়ায়াত অনুযায়ী। বিভিন্ন রিওয়ায়াতে 3 বছর, 4 বছর বা নবুয়তের 10ম বছর এমন বলা হয়, কিন্তু 1 কি 1.5 বছর আগে মেরাজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দিনকে জিন্দা করার জন্য, দিনকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য আপনার দান্দান মুবারককে শহীদ করেছিলেন উহুদের ময়দানে। এই উহুদের ময়দানের কঠিন মুসিবতের থেকে আপনার কাছে অন্য কোনো জিনিস আছে কিনা, অন্য কোনো কষ্টকর দিন, যেই দিন আপনি অনেক কষ্ট করেছেন, যে দিনটা আপনার কাছে সব থেকে বেদনাদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আর একটা দিন আছে, সেই দিনটা হলো তায়েফের দিন। তায়েফের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, তখন আমি তায়েফের ময়দানে তায়েফে যাই। তায়েফে গিয়ে ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলাল এক ব্যক্তির নাম, আমি তার কাছে যাই। তার কাছে গিয়ে আমি দাওয়াতের কথা পেশ করি যে আমি তো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছে। অনেক বড় ঘটনা বলার সময় নেই। ওই ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলাল তিনি তায়েফবাসীর ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিলেন আর বললেন, এ হলো আমাদের বাবাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে তিনি চুন কালি মাখার জন্য এসেছে। এ বড় ফিতনাবাজ, এ বড় ধোঁকাবাজ, এ অনেক বড় খারাপ, সুতরাং নাউজুবিল্লাহ, সুতরাং তোমরা সকলে তার গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দাও। তায়েফের ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলেন। পাথর নিক্ষেপ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মনে কষ্ট নিয়ে সেখান থেকে বিদায় হওয়ার পথে আসমানের দিকে তাকিয়ে দেখলেন যে একটা মেঘের টুকরা, ফাযাল্লাতনি, আমাকে ওই মেঘের টুকরাটা আমাকে ছায়া দিচ্ছে। এরপরে যখন আমি ভালোভাবে তাকালাম, তাকিয়ে দেখি যে ওই মেঘের টুকরার ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত কথা শুনেছি। আপনি যে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন,
সব কিছু আমি শুনেছি, সব কিছু আমি দেখেছি। আল্লাহ আপনার কথা শুনেছে, আপনার কথা, আপনার সমস্ত কিছু দেখেছেন। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই মর্মাহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন তাহলে আমি এই পাহাড়ের, দুই পাহাড়ের যে ফেরেশতারা রয়েছে তাদেরকে আমি আদেশ করব, আর তারা যেন এই তায়েফবাসীকে পরিপূর্ণভাবে একেবারে দুই পাহাড়ে চাপা দিয়ে মেরে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে তাকায়, দেখে যে ওই তায়েফের পাহাড়ের ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনার উপরে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, যেই দিনকে বাস্তবায়ন করার জন্য আপনার উপরে এত অত্যাচার করলো, এত মুসিবত আপনার উপর আসলো, আপনি আমাকে শুধু আদেশ করেন তাহলে আমি দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীকে চাপা দিয়ে একেবারে ধ্বংস করে দিব। মায়ের নবী, দয়ার নবী ডাক দিয়ে বলে যে না না, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইহসান স্বরূপ পাঠিয়েছেন, সুতরাং আমি মানুষকে কষ্ট দিতে পারবো না। হে ফেরেশতারা, আপনারা শুনে রাখেন, হয়তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার দাওয়াতকে গ্রহণ করে নাই। আমার দিন সত্য, সেই সত্য দিন মানে নাই। আমার ধর্ম সত্য, সেটা মানে নাই। আমি আল্লাহর নবী সেটাও বিশ্বাস করে নাই। ওরা যেই সকল উল্টা পাল্টা করতেছে, এটা যে ওদের জাহান্নামের কারণ সেটা ওরা জানে, কিন্তু তারপর আমি হক নবী হিসাবে মানে নাই। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত স্বরূপ আমাকে প্রেরণ করেছেন। আমি যদি এদেরকে ধ্বংস করার আদেশ করে দিই তোমাদেরকে, তাহলে ওরা তো ধ্বংস হয়ে যাবে, এরপর এদের থেকে আর কেউ আসবে না। সুতরাং আমি তো রাহমাতুল লিল আলামিন, সুতরাং আমি ওদেরকে ধ্বংস করার আদেশ দিব না। আমি এটা বলবো যে ওরা আজকে বুঝে নাই, কিন্তু একদিন তো বুঝবে। ওরা না বুঝলে ওদের ছেলে সন্তানরা বুঝবে, এরপরে ওদের যারা পরবর্তীতে আসবে তারা হয়তো আমার দিন গ্রহণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন ঠিকই, ফাতে মক্কার সময় কিন্তু তায়েফবাসী একত্রিত হয়ে তারা মুসলমান হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফেরেশতাদেরকে ফিরিয়ে দিলেন। ফিরে দেওয়ার পরে একটু সামনে আগালেন, আগে একটি আঙ্গুর বাগানে গেলেন। সেখানে যে আঙ্গুর বাগানে গিয়ে অনেক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, এত মুসিবত, এত মুসিবত, এত কষ্টকর বিষয় মনে হচ্ছে, আল্লাহ আপনি আমাকে কিছু দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি আপনাকে মুখের জবান দিব না, আপনার সাথে সরাসরি আমি সাক্ষাৎ করব। আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করব, আমি আপনার সাথে কথা বলবো না, আপনাকে আমার কাছে নিয়ে আসবো। আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনাকে না বানালে কিছুই বানানো হতো না। আপনি তো সর্বশ্রেষ্ঠ মাখলুক, আপনার থেকে উত্তম কোনো মাখলুক নাই। জমিনের ভিতরে যত শ্রেষ্ঠ মাখলুক আসে তার ভিতরে আপনি সর্বশ্রেষ্ঠ, সুতরাং আপনাকে আমি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে তার ঘরে ঘুমানো ছিলেন। ঘুমানো অবস্থায় হঠাৎ করে দেখেন আকাশে তার যে ঘরের ছাদ আছে, ছাদ ছিদ্র হয়ে গেছে, ছাদটা ফেটে গেছে। কারণটা কি? দেখে যে ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে এমন অবস্থা দেখে, কারণ এখানে একটা মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, জিবরাইল অন্যদিন তো দরজা দিয়ে ঢুকে, কিন্তু আজকে আসমান ফাইরা, ছাদ ফাইরা বের আসতেছে। কারণ কি? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মনে করেন যে এতদিন তো জিবরাইল এসেছে দরজা দিয়ে, কিন্তু এখন হয়তো অন্য জায়গা থেকে আসার কোনো রহস্য আছে, কোনো আশ্চর্যজনকের ঘটনা আছে, এই কারণে জিবরাইল ছাদ ফেরে আসতেছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক রিওয়ায়াতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, সেখানে নিয়ে সিনা চাক করলেন, সিনাকে ফেরে ফেললেন। সিনা ফেরে পড়ার পর জমজমের পানি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে পরিপূর্ণভাবে ধৌত করলেন। ধৌত করার পরে ঈমান এবং হিকমত নামের জিনিসটা দিয়া আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলেন। এই যে আমরা বর্তমানে দেখি ডাক্তাররা ওপেনার সার্জারি করে, এটা কোত্থেকে শিখেছে? ওখান থেকে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষস্ফীরা আরও কয়েকবার হয়েছে, সিনা চাক আরও কয়েকবার হয়েছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বুকের ভিতরে ঈমান এবং হিকমত নামের জিনিসটাকে ঢুকিয়ে দিলেন, ঢুকানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতিয়া বিল বুরাক, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে উতিয়া বিল বুরাক বা উতিয়ানি বিল বুরাক, আমার সামনে একটি বোরাক নিয়ে এসেছে। বোরাক মানে বারকুন, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের গতি। বিদ্যুৎ দেখেন, এখানে আপনি টিপ দেন, সাথে সাথে হাজার হাজার মাইল বা মাইলকে মাইল দূরে যায় আপনার বাতি বন্ধ হয়ে যায়। এক সেকেন্ড, সামান্য কিছু সময়ের ভিতরে অনেক দূরে চলে যায় কিনা? অনেক দূরে চলে যায়, বাতি বন্ধ হয়ে যায়। টিপ দেয়, এখানে বাতি সব বন্ধ হয়ে গেছে, মাত্র এক সেকেন্ডের কাজ। এই জন্য বোরাককে বোরাক হিসাবে নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উতিয়া বিল বুরাক, বোরাককে পেশ করা হলো। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলতেছে, হে বোরাক শোনো, তোমার উপরে এমন এক ব্যক্তি সওয়ার হবে যে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব, সুতরাং তার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না, কোনো ধরনের সমস্যা করা যাবে না, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার উপরে সওয়ার হবেন। আর বোরাকের গুণাগুণ কি? বোরাকের গুণাগুণ কি? বোরাকের গুণাগুণ হচ্ছে এই বোরাকের নজর যত দূরে যায় এক লাফে সে তত দূর যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এই বোরাকের নজরে তার নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত সে সফর করে, এক লাফে তত দূর চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বোরাকে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে চলে গেলেন। কাফেরেরা দেখেন এত বড় নিকৃষ্ট, এত বড় খারাপ সামনে ঘটনা পাওয়া যাবে। এই জন্য আমি একটা বলি, অলসতা বড় দোষ যার কাঁধে চাপে, সাদের জীবন তার যায় পরিতাপে। অলসতা বড় দোষ যার কাঁধে চাপে, সাদের জীবন তার যায় পরিতাপে। অলসতা করেছিল কাফেরেরা, ধ্বংস হয়েছে সকলে ওরা। অলসতা করেছিল কাফেরেরা, ধ্বংস হয়েছে সকলে ওরা। দেখেন, একই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আপন ভাতিজা চাচা আবু তালেব, চাচা একেবারে চাচা, আপন চাচা, কিন্তু সেই চাচাও কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে নাই। চাচা যখন মারা যায় মুমূর্ষু অবস্থায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের কাছে গিয়ে বলেন, চাচাজি আপনি একটু ইসলাম গ্রহণ করেন, আপনার ভাতিজার ধর্মকে আপনি গ্রহণ করেন, আপনি একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আপনি একটু বলেন, তাহলে আমি আপনার জন্য সুপারিশ করব, আল্লাহর কাছে আপনার জন্য আমি সুপারিশ করব। আপনি বিগত দিনে যত আমল করেন নাই, কোন আমলের কথা আল্লাহ যেন জিজ্ঞাসা না করেন, সে বিষয়ে আমি আপনার কাছে, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একখানে আল্লাহর নবী বলেন যে চাচা একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু বলেন। আর এক কানে আবু জাহেল বলে, হে আমাদের নেতা, আপনি কি আপনার বাবা দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে আপনি কি আপনার ভাতিজার ধর্ম, যাকে আপনি লালন পালন করেছেন, তার ধর্ম গ্রহণ করবেন কিনা?
এক কানে আবু জাহেল বলে, আর এক কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিন্তু শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। আর ওই চাচা তিনি বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরই আমি মারা গেলাম। দেখেন, ভাতিজা, যেই ভাতিজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফেররা যখন আল্লাহর নবীকে ওই যে কাবা শরীফের পাশে 3 বছর বয়কট করে রেখেছিল। কয় বছর? 3 বছর। 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন তাদেরকে সহ ওই চাচা আবু তালেবও ছিলেন, ওই চাচা আবু তালেবও ছিলেন, আর ওই তার সাহাবীরাও ছিলেন। 3 বছর পর্যন্ত স্বঘোষিতভাবে একটা দেয়ালিকা লিখে, একটা নোটিশ লিখে ওই কাবা শরীফের সাথে টানিয়ে দিয়েছেন কাফেররা যে এদের সাথে এই কার্যকলাপ করা যাবে না, এদের সাথে এই বিদায়, আমাদের সকলের যোগাযোগ এদের সাথে বন্ধ থাকবে, এদের কাছে কোনো খানা দানা কোনো কিছু পৌঁছানো যাবে না। সেই মুসিবতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তার সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা সত্ত্বেও এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এবং তাকে ছোটবেলা থেকে পালছেন, ছোটবেলা থেকে তাকে লালন পালন করেছেন, কত কিছু করেছেন। সেই মহব্বতের চাচা কিন্তু জাহান্নামের ভিতরে সর্ব থেকে কম শাস্তি হবে এই আবু তালেবের, তার চাচা আবু তালেবের সব থেকে কম শাস্তি হবে, একেবারে কম। এই কমটাই হলো যেমন তাকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতা সে পরিধান করার সাথে সাথে তার পুরো শরীর পুড়ে, পুরো শরীর পুড়ে সারখার হয়ে যাবে, আবার পরন হবে, আবার সারখার হওয়া যাবে, এইভাবেই চলতেই থাকবে। এটা হলো সর্বনিম্ন শাস্তি। এটা কি সর্বনিম্ন শাস্তি? তা আমার মুরব্বীরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, তাহলে যেটা কঠিন শাস্তি হবে সেই শাস্তির অবস্থা কি হবে বলেন? আল্লাহর নবী ভাতিজা ছিল, আবু জাহেলের ভাতিজা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে এই আবু জাহেল কিন্তু ধ্বংস হয়েছে। তাদের শুধু একটাই অলসতা, হিংসা, অহংকারী ছিল, এটা তাদের পুঁজি। এটা যদি না থাকতো, যেমন আবু জাহেল তিনি যখন তিনি যখন মারা যায়, দেখেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা যারা নাফরমানি করেছে, বড় বড় যত বড় কাফেররা ছিল, আপনার ইতিহাস খুঁজেন, নমরুদ অনেক বড় কাফের ছিলেন, কিন্তু তাকে কিন্তু মারার জন্য কোনো হস্তি বাহিনী বিশাল বড় কোনো কিছু লাগে নাই, একটা ল্যাংড়া মশা, শুধু একটা ল্যাংড়া মশা। সেই মশাটা আবার যখন বাড়ি দেওয়ার পরে মাথাটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে কিন্তু আবার শেষ হয়ে গেছে, আবার ওই মশাটা উড়ে গেছে। এরপর যান ফেরাউনের কিন্তু বেশি কিছু মারছে, পানি, যেই পানির নাম জীবন, সেই পানি তাকে মৃত্যু দিল। যে পানি মানুষকে বাঁচিয়ে রাখে, সেই পানি তাকে ধ্বংস করে দিল। একের পর এক দেখতে থাকেন। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন ছিলেন আবু জাহেল। এই আবু জাহেল কত ধরনের জঘন্য অপরাধ করেছে, কি পরিমাণ খারাপ ছিল, এর দুই একটা ঘটনার দ্বারাই বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সময় কত বাটপারি করেছেন, সেটা আমাদের ঘটনা আসতেছে ইনশাআল্লাহ। এই আবু জাহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ তার উপর ফরজ হলো, তিনি কাবা শরীফের প্রান্তে নামাজ পড়তেছিলেন, আর ওই আবু জাহেল উটের ভুঁড়ি টুরি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে দিলেন। এই কথাটা আমি কেন নিয়ে আসছি? মানুষ বলে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাসবাদী, এই কথার উত্তর দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। ইসলাম মানে সন্ত্রাস না, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 13 বছর মক্কায় ছিলেন, কিন্তু একের পর এক কি পরিমাণ কষ্ট দিয়েছে, কিন্তু রাসূল কি কারো প্রতিবাদ করেছে? রাসূল কি কারো মারছে? রাসূল কারো আক্রমণ করেছে? সে যখন এলাকা ছাড়তে হলো, এলাকা থেকে পলাই যাওয়া লাগলো, এরপর অন্য ঘটনা আসে। তখনই না মক্কায় কোনো জিহাদ ফরজ হয় নাই, মদিনায় কিন্তু জিহাদ ফরজ হয়েছিল। মক্কায় কোনো জিহাদ ফরজ হয় নাই, মদিনায় জিহাদ ফরজ হয়েছিল। তাও কখন? যখন ওরা আল্লাহর নবীকে মদিনায় মারতে গিয়েছে, লড়াই দিছে তো দিছি, ওখানে গিয়ে আবার যখন আক্রমণের জন্য চেষ্টা করতেছে। এই যে আমরা প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, বদর কিন্তু মদিনার কাছাকাছি, মক্কা থেকে অনেক দূরে, এটা আমরা অনেকে জানি না। তা ধরেন আপনাকে যদি কোনো, আপনার ঘরে যদি কোনো ডাকাত আসে আপনাকে মারতে, আপনি কি ছেড়ে দিবেন? আপনাকে তো ছেড়ে দিবেন না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু জাহেল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের জন্য, যেই কোরআনকে জিন্দা করার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্য নিজে কষ্টর পর কষ্ট, একের পর এক কষ্ট করতেছিলেন, যে মক্কাবাসী তাদেরকে কাবা শরীফের প্রান্তে বয়কট করে রেখেছে, তাদের কাছে কোনো খানা পৌঁছতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় নাই, 3টা বছর একের পর এক কষ্ট সহ্য করতে করতে আল্লাহর নবী তারপরও কারো উপর বদদোয়া করে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে বকা দেয় নাই। আল্লাহর নবী তো কোনো অপরাধ ছিল না, আল্লাহর নবী তো আলামিন বলে খ্যাত ছিল, বিশ্বাসী বলে খ্যাত ছিল। আল্লাহর নবীকে সবাই আলামিন বলে ডাকতো। মক্কার ভিতরে ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে সবাই ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। তিনি কাউকে কষ্ট দেয় নাই, কারো উপর জুলুম করে নাই, কারো উপর অত্যাচার করে নাই। একদিন হাজরে আসওয়াদ হেসে পাথরটাকে উঠানোর জন্য মক্কাবাসী সকলে যখন কাবা শরীফ নির্মাণ করেন, নির্মাণ করার সময় এই হাজরে আসওয়াদকে উঠাবে, পাথরটাকে কে উঠাবে, সবাই দলবদ্ধভাবে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, তাকে যখন ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে একটা পরামর্শ দিলেন, হে মক্কাবাসী শোনো, তোমরা একটা চাদর বিছিয়ে দাও, সেই চাদরের উপরে পাথরটা রাখো, পাথর রাখার পরে সকলে ওই চাদরটার চতুর্পাশ থেকে ধরো, প্রত্যেক গোত্রের এক একজন মূল ব্যক্তি চাদরটাকে ধরো, এরপরে পাথরটা উঠাও, তাহলে সবার উঠানো হয়ে যাবে। এত সুন্দর বুদ্ধিমত্তা, এত সুন্দর বুদ্ধিমান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একের পর এক তার কাছে সকলে আমানত রাখতো, সকলেই তাকে বিশ্বাস করত। সে দয়ার নবী, মায়ার নবী যখন এই মেরাজের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে গিয়ে পৌঁছলেন, ফজরের আগে পৌঁছলেন। মেরাজ কিন্তু রাত্রে হয়েছে, কোথায় হয়েছে? রাত্রে হয়েছে। ফজরের আগে গিয়ে পৌঁছলেন। ফজরের আগে গিয়ে ওই বোরাকটাকে ওই মসজিদের কাছে, বাইতুল মাকদাস মসজিদের কাছে একটা গাছ ছিল, যেই গাছের সাথে অন্যান্য নবীরাও ঘোড়া বাঁধতেন, সেখানেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকটা বাঁধলেন। আর বোরাক হচ্ছে ঘোড়ার থেকে ছোট, গাদার থেকে বড়, ঘোড়ার থেকে ছোট, গাদার থেকে বড়, এবং তার রংটা ছিল পরিপূর্ণ সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ফজরের নামাজ আদায় করালেন, তিনি ইমামতি করলেন, এবং সমস্ত নবীরা সেখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সেখানে কুদরতিভাবে উপস্থিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করে ফজরের নামাজের ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করালেন। যাই হোক, অনেক বড় ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মাকদাসে যখন গিয়েছে, আর এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপ করলেন, তখন বলেন, সাদ্দাকতুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একটি রাত্রে এত দূর ভ্রমণ করেছেন, বাইতুল মাকদাস গেছেন, এরপরে আরশে আজিম সবকিছু আপনি ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করেছেন, আমি সবকিছু, আমি আপনি যা বলেন সবকিছু আমি বিশ্বাস করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে যখন আবু বকর বললেন, সাদ্দাকতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। এই কারণে কি আবু বকর সিদ্দিক নামে উপাধি হলো, তার নামের সাথে সিদ্দিক বসানো হয় একমাত্র তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করার কারণে, বিশ্বাস করার কারণে। এই কথা যখন সমাজের ভিতরে ছড়িয়ে গেল, তখন আবু জাহেল এবং কাফেরের অন্যান্য কাফেরের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে শুরু করলো যে এ কোন গাজাখোর, নাউজুবিল্লাহ, এ কোন মিথ্যাবাদী। আগে শুনছি মোহাম্মদ জাদুবা, এখন দিয়ে দি বিশাল জাদু, আসমানও চলে, সব জায়গায় চলে, এদি বিশাল বড় জাদু, সে বিশাল বড় জাদুকর। এই ঘটনা যখন বলা শুরু করলো, তখন সর্বপ্রথম কাফেরেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলো, তোদের নবী বলে যে এক রাত্রে তিনি আরশে আজিম, বাইতুল মাকদাস সব কিছু ভ্রমণ করেছে, এটা কিভাবে সম্ভব? তখন বলে রাসূলের পক্ষে সম্ভব। আবু বকর বলে রাসূলের পক্ষে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে যে আমি এক রাত্রে ভ্রমণ করেছি, তাহলে তিনি সত্য বলেছে, তিনি মিথ্যাবাদী না। আর মেরাজ কিন্তু সশরীরে হয়েছে, মেরাজ কিন্তু স্বপ্নযোগে হয় নাই। এটা কিন্তু অনেকে বলে যে আল্লাহর নবী স্বপ্নে মেরাজ করছেন, এটা হইলে ভাওতাবাজি, মানে ও কোরআন হাদিস পড়েও নাই, বোঝেও নাই, জানেও না।
পরেও নাই, বোঝও নাই, জানেও না। মেরাজ একেবারে সশরীরে হয়েছে। মেরাজ কি হয়েছে বলেন? সশরীরে হয়েছে। কিন্তু এক রাত্রে এই যে সময়ের ভিতরে 27 বছর অতিক্রম হয়েছে, হয় কি না? এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের এক মুহাদ্দিস ছিলেন, ওই মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা বুঝতে গিয়ে ওনার ভিতরে একটু সন্দেহ হয়ে গেল। ওনার ভিতর কি একটু সন্দেহ হয়ে গেল যে হ্যাঁ এটা কিভাবে সম্ভব। যাই হোক, সম্ভব না। যাই হোক, একদিন উনি এই ব্যাখ্যা যখন বিশ্বাস হয় না, তা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি কিভাবে বিশ্বাস করবো, আমি বুঝতেছি না। এক রাত্রের ভিতরে একেবারে 27 বছরের পথ সফর করে আসছে, কাহিনী কি বলেন? উনি একদিন নদীর পাড়ে গোসল করতে গেছেন, জামা কাপড় সব কিছু ওখানে রাইখা, সব কিছু ওখানে রাখছেন, রাইখা নদীর ভিতরে ডুব দিছেন। ডুব দিয়া হঠাৎ করে দেখা যায় অন্য পারে উঠছে। অন্য পারে উঠে তো সেখানে গিয়ে অনেক কিছু করে, মানে ওখানে গিয়ে এখন আর নিজের কিছু খুঁজে পায় না। যাই হোক, এক পর্যায়ে ওখান থেকে সে অনেক দিন পরে আবার একদিন সে ওই নদীর পাড়ে ডুব দিছেন, নদীতে গোসল করার জন্য আসছেন। গোসল করে আবার যখন উঠেন, উঠে দেখে যে তার সব কিছু ওই যে জামা কাপড় যেখানে রাখা ছিল সেখানেই রাখা আছে। অথচ এর ভিতরে ওনার স্মরণ আছে যিনি ওপার গিয়ে সেখানে বিবাহ করেছে, অনেক কিছু করেছে, ছেলে সন্তান হয়েছে, সব কিছু ওনার স্মরণ আছে। কিন্তু এবার আইসা ডুব দিয়ে উঠে দেখে যে তার কি জামা কাপড় যেভাবে রাখা ছিল সেভাবেই আছে। তখন উনি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আপনি তো অনেক কিছু পারেন, আপনি কি অনেক কিছু পারেন, আপনি চাঁদ সূর্য সব কিছু একেবারে সংক্ষিপ্ত করে দিতে পারেন, শর্টকাট করে দিতে পারেন। এটা আপনি কিফ, আপনি যদি বলেন হে সূর্য থেমে যাও, হে চাঁদ থেমে যাও, সাথে সাথে থেমে যাবে। আপনি বলতে দেরি, থামতে দেরি নাই। এটা তো আপনিই বলতে পারেন, কুন ভাইয়া কুন, আপনি বলবেন হয়ে যাও, হয়ে যাবে। আমরা বলি না যে জান্নাতে যে যাবে, সর্বছোট যে জান্নাত পাবে সে এই 10 দুনিয়ার সমান পাবে। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। বলে সুবহানাল্লাহ। এই 10 দুনিয়ার সমান এটা কিভাবে হবে? এটার ব্যাখ্যা আপনি সৌর জগৎ সম্পর্কে যখন পড়া শুরু করবেন তখন দেখবেন যে আপনি কিভাবে সম্ভব। ইনশাআল্লাহ পরে যখন কখনো সময় হবে তখন আলোচনা করব সৌর জগৎ সম্পর্কে ইনশাআল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজ থেকে আসার পরে যখন ঘটনা বর্ণনা করা শুরু করলেন, এক পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব এবং অন্যান্য কাফেরেরা তারা বলতে শুরু করলো, এ মোহাম্মদ গাজাখুরি কথা বলে নাউজুবিল্লাহ, মোহাম্মদ উল্টা পাল্টা কথা বলে নাউজুবিল্লাহ। তাহলে এবার আমরা চলো মোহাম্মদকে পরীক্ষা করি, বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে বলল, হে মোহাম্মদ আমরা তোমাকে তখনই বিশ্বাস করব, তুমি আমি আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কথা বিশ্বাস করব, আমরা তোমার কথা বিশ্বাস করব, আমি তোমার উপরে ঈমান আনবো, আমরা যারা আছি সবাই ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবতেছেন কি প্রশ্ন করে জানি না। তখন ওই আবু জাহেল এবং অন্যান্যরা প্রশ্ন করলো, বলো তো বাইতুল মাকদাস মসজিদের ভিতরে কয়টা জানালা এবং কয়টা দরজা আছে? এটি কি কেউ করে? এক জায়গায় গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে চলে গেছে, এখন ওইটা কি সম্ভব? বসে বসে হয়নি জালনা কপাট গুনা। ধরেন আমরা দিনের দিন নামাজ পড়ি, প্রত্যেক দিন নামাজ পড়ি, আমরাই তো অনেক সময় কইতে পারি না যে কয়টা জালনা কয়টা দরজা আছে। এটা তো ছোট মসজিদ, আরো যদি একটু বড় মসজিদ হয়, ধরেন এবাদুল্লাহ মসজিদ বলেন, কসাই মসজিদ বলেন, আর একটু বাইতুল মোকাররম মসজিদে গিয়ে আপনার বলে যে বলো তো এই বাইতুল মোকাররমে কয়টা জানলা আর কয়টা দরজা আছে? মানে ওগো মতো জেহেনে মানে ওদের জেহেনে এত পচা আর এত নোংরা ছিল যেটা কল্পনাই করা যায় না। এখনো কিছু নাস্তিক সমাজের ভিতরে আছে, এখনো নাস্তিক সমাজের ভিতরে আছে, তারা উল্টো পাল্টা প্রশ্ন করে, মানে ওদের জেহেনে ধরে না আর কোরআন হাদিসও বোঝে না, এজন্য এরা উল্টো পাল্টা প্রশ্ন করে বসে থাকে। আছে কিনা বলেন? অনেক বদমাইশ, অনেক নাস্তিক আছে যারা কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন যে তুমি বলো যে বাইতুল মাকদাসে কয়টা জানলা কয়টা দরজা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ নিয়েছিলেন। কে নিয়েছিলেন বলেন? আল্লাহ। কে নিয়েছিলেন বলেন? আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন, সুতরাং সাহায্য তো আল্লাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি তো বাইতুল মাকদাসের দরজা জানলা গুনি নাই, কোনো কিছুই জানি না, সুতরাং আমি কিভাবে বলবো বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা দিলেন, এ জিবরাইল যাও, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, আর বাইতুল মাকদাসের পুরা ছবিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন প্রত্যেকটা দানা এবং দরজা গুনতে পারে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই বাইতুল মাকদাস মসজিদটাকে সুন্দরভাবে ধরলেন, জিবরাইল ধরলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে দেখলেন, এরপর বললেন যে এই কটা জানালা, এই কটা দরজা আছে। কাফেরেরা বললে খাইছে রে, বুঝছি এতক্ষণ যা কইছে আম জাদু দিয়ে সব জায়গায় চলে, জাদু জায়গায় কি জাদু সব জায়গায় চলে, কিভাবে সম্ভব? কিন্তু এই ফাঁকে ওদের অনেক সময় গেছে, একজন লোক পাঠাইয়া এরপর ওই দরজা জানলা গুইনা আসছে, দরজা জানলা গোনাই আইনা এরপরে প্রশ্ন করছে যে দেখি একটু এবার কিভাবে কি বলে। তাই বলেন, যাকে আল্লাহ সাহায্য করে, যাকে আল্লাহ সাহায্য করে তার দুনিয়া কি? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान हो, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। যাকে আল্লাহ সাহায্য করে, যাকে আল্লাহ ভালোবাসে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার বিরোধিতা করে কিছুই করতে পারে না। আপনি শুধু আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয়, আল্লাহকে শুধু ভয় পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব কার জন্য বলেন? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। শুধুমাত্র যেদার দেখতা হো মাই তু হে তু হায় তু হে তু হায় তু হে তু। আমি ডানে তাকাবো আল্লাহকে দেখবো, বামে তাকাবো আল্লাহকে দেখবো, সামনে তাকাবো আল্লাহকে দেখবো, পিছনে তাকাবো আল্লাহকে দেখবো। শুধু আমি যেদিকে তাকাই আল্লাহ, শুধু আল্লাহ। আপনি যদি আল্লাহর খাঁটি উম্মত হতে পারেন, আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন, রাসূলের খাঁটি উম্মত হইতে পারেন, তাহলে যেদার দেখতা হো মাই তু হে তু হায় তু হে তু হায় তু হে তু। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু আল্লাহকে দেখবেন, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু আল্লাহ। আর যখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আপনি যখন আল্লাহর ওলি হবেন, আল্লাহর দোস্ত হবেন, আল্লাহর বন্ধু হবেন, তখন আপনার দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, পরকালেও কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না, কোনো আতঙ্কিত হবেন না। আপনি দুনিয়ার ভিতরে শান্তিতে বসবাস করতে পারবেন, পরকালেও আপনার শান্তিতে বসবাস করতে পারবেন। মুত্তাকিন কাকে বলে? ওলি কাকে বলে? অনেকে বলে ওলি কাকে বলে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এক হুজুরের বয়ান করতে শুনি ওলি বলতে কোনো শব্দ নাই, ওলি বলতে কি নাই? কোনো শব্দ নাই। আমি বলবো যে ভাই আপনি কোরআন পড়েন নাই, আপনি ওলির শব্দে ব্যাখ্যা জানেন না। ওলি যেহেতু জানেন না, আল্লাহ তো বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিউনের জমা হইলে আউলিয়া, ওলিউনের জমা কি? আউলিয়া। আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা ওলি হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পেরেশানি নাই, আতঙ্ক নাই, কোনো কিছুই নাই। পরকালেও তাদের হবে না, পরকালেও তারা কোনো পেরেশানি হবে না, কোনো কিছুই হবে না। ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? আল্লাহ কোরআনের ভিতরে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস 13 নম্বর পারা, 11 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু হলো, আমার ওলি হলো যারা ঈমান আনে এবং মুত্তাকিন, যারা ঈমান আনে এবং কি?
মুত্তাকিন, যারা মুত্তাকিন এবং ঈমানদার, মুত্তাকিন এবং ঈমানদার তারাই আমার বন্ধু। মুত্তাকিন এবং ঈমানদার তারাই কি আমার বন্ধু। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة ঈমানের ব্যাখ্যা অনেক বড়। ঈমান কাকে বলে? আমি মিরাজের ঘটনা থেকে কিন্তু অন্যদিকে যাচ্ছি, কারণ একটুখানি যেহেতু আসছে এই কারণে কথাটা বলছি। ঈমান কাকে বলে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ঈমান কাকে বলে ভালোভাবে বুঝে নেবেন, কারণ ঈমানের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের ভেজালটা লাগে। ঈমান বুঝি না তো আমল করতে জানি না। আমি মনে করি শুধু নামাজ পড়লি মনে হয় ঈমান, শুধু নামাজ পড়ছেন কিন্তু ভিতর ঠিক নাই। অনেকে আবার বলেন নামাজ রোজা লাগে না, অন্তর ঠিক থাকলে ঠিক আছে, হবে না, কাজ হবে না। আপনার নামাজও লাগবে, মুখেও বলা লাগবে, অন্তর বিশ্বাস করা লাগবে, আমলও করা লাগবে। বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিনের ব্যাখ্যা, মুমিন কাকে বলে? আল্লাযীনা আমানু। আমানু কাকে বলে? আমানু কিসকো কাতে হ্যাঁ, আমানু কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানদার বলেছেন, ঈমানদার কারা? ঈমান বলা হয় তিন জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, ওটার ব্যাখ্যা করার সুযোগ নাই। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবি, আল্লাহ পাকের সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলি, সমস্ত রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপর, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ সবকিছু তাকদীরের উপরে ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, সে বিষয়ের উপর ঈমান আনলাম। এই যে সকল বিষয়ের উপর আমি ঈমান আনলাম, এইটা আপনার কিভাবে করতে হবে? ইকরার বিল লিসান, আপনি জবানে স্বীকার করতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লা, লা মিসলা লাহু ওয়া লা মিসালা লা, ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লা, ওয়া লা হাদ্দা লা। লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। লা মিসালা লা, তার কোনো সাদৃশ, তার সমকক্ষ। লা মুশাবা, তার সমকক্ষ দুনিয়াতে কোনো কিছুই নাই। এক আল্লাহই তো আল্লাহ, আল্লাহই তো আল্লাহ, আল্লাহই আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণও করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। তিনি কারো সন্তানও না এবং তার কোনো সন্তানও নাই, তিনি কারো সন্তানও না, তার কোনো সন্তানও নাই। সুতরাং আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে কিভাবে আমরা এই আল্লাহকে একভাবে বিশ্বাস করব? এক আল্লাহ, এর সাথে কোনো শরীক করা যাবে না। এই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ সামনে কারো সামনে অন্য কারো পূজারি করা যাবে না। কথা বুঝে আসছে আমার? আল্লাহুস সামাদ। তা ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান মানে জবানে স্বীকার করা আল্লাহ এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার কোনো সর্বশেষ, তিনি ছাড়া অন্য কোনো নবী নাই, তিনি শেষ নবী। তার পরবর্তী যদি কেউ নবী গ্রহণ করে বলে যে আমি নবী, তাহলে সে কাজ্জাব, সে মিথ্যাবাদী, সে ফিতনাবাজ, সে ধোঁকাবাজ। তার উপর যারা ঈমান আনবে তারাও ধ্বংস এবং যিনি দাবি করবে সেও ধ্বংস। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, এই 7টি জিনিসের উপরে আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপরে, রাসূলকে বিশ্বাস করা, সমস্ত নবীদেরকে বিশ্বাস করা, আল্লাহ পাকের আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরকে মেনে নেওয়া, পরকাল দিবসকে বিশ্বাস করা যে কিয়ামত হবে, বিচার দিবস হবে একদিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
ওই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিন শুধু আল্লাহ কাহার হয়ে যাবে। আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা, দুনিয়ার ভিতরে রহমান আল্লাহ, রহমান হচ্ছে দুনিয়া, রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে খাওয়ায়, ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিক আল্লাহর নাফরমান সকলকে আল্লাহ রিজিক দিচ্ছেন, কারো রিজিকের উপর বাধা দেন না, সকলেই খাবার দিতেছেন, সকলকে খাওয়াইতেছেন, মুমিনকে খাওয়াইতেছেন, অমুসলিমকে খাওয়াইতেছেন, সকলকে আল্লাহ খাওয়াইতেছেন, সকলের রিজিক আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। রহিম ফিদ দুনিয়া, রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন, রহিম ফিল আখিরা। পরকাল দিবস আল্লাহ এমন কঠিন হবে, শুধুমাত্র মুমিনদের ব্যাপারে আল্লাহ একেবারে সহানুভূতিশীল হবে, অন্য কারো ব্যাপারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শরীক করে, রাসূলের সাথে শরীক করে এবং অন্য যে 7টা জিনিস আছে তার ভিতরে সমস্যা করে, সুতরাং তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জায়গা দিবেন না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কঠিন হয়ে যাবে, কঠিন আর কঠিন, যেই কঠিনের কোনো শেষ নাই। আমার সময় শেষ, আমি সংক্ষেপে করতেছি। ইকরার বিল লিসান, বাবা ঈমান বলে ইকরার বিল লিসান, আপনি জবান দ্বারা স্বীকার করতে হবে সব কিছু। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে, আপনার জবানে স্বীকার করতে হবে আল্লাহ এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এই সকল 7টা বিষয় আপনার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই বিষয়ের উপর পরিপূর্ণভাবে আপনার ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, এরপর অন্তরে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তরে ভালোভাবে বিশ্বাস করতে হবে, এই সব কিছু এমনভাবে বিশ্বাস করতে হবে যে বিশ্বাসের ভিতরে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। 3 নাম্বার আমল বিল আরকান, আমল বিল আরকান, আমল করতে হবে, শত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনার হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত আদায় করতে হবে, ইসলামের বিধিবিধানগুলো সবগুলো আপনার পরিপূর্ণভাবে মানতে হবে। সুতরাং আপনার অন্তর ঠিক থাকলে হবে না, আপনার আমলও করতে হবে, বিশ্বাসও করতে হবে। আপনি মুখে বললেও হবে না, আপনি শুধু মুখে বললেন কিন্তু অন্তরে বিশ্বাস করলেন না, বা মুখে বললেন কিন্তু আমল করলেন না, একটার সাথে একটা কোনোটাই হবে না। আপনার মুখেও বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলও পরিণত করতে হবে। সুন্দরভাবে আমলভাবে যদি করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। মুসলমান আর মুমিনের ভিতরে পার্থক্য আছে, যাক ওদিকে যাওয়া যাবে না। মুসলমান এবং মুমিনের ভিতরে পার্থক্য আছে, এক না তাহলে আপনার মুমিন হতে হবে। আল্লাহ বলছে কারা? আল্লাহর ওলি কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ওলি বলেছেন। কাদেরকে বলেছেন? আল্লাহর উপর যারা ঈমান আনে, আল্লাহর বন্ধু যারা, তাদের দলিল কি? যারা ঈমান এনেছে, ঈমানদারকে আল্লাহর ওলি বলেন। ঈমান যারা এনেছেন তাদেরকে আল্লাহ, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুত্ব স্থাপন করেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নাম্বার মুত্তাকিন হতে হবে, আপনার ঈমান আনতে হবে, মুত্তাকিনও হতে হবে। মুত্তাকিন কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার পরিপূর্ণ মুত্তাকিন হতে হবে, একমাত্র আল্লাহর উপরে সমস্ত জিনিস, সমস্ত আমার হায়াতের মালিক আল্লাহ, আমার দৌলতের মালিক আল্লাহ, আমার জীবন মৃত্যু সব কিছু, আমার সব কিছুর মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ। শুধু আল্লাহই আল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণভাবে আপনার তাওয়াক্কুল থাকতে হবে, আপনি পরিপূর্ণভাবে মুত্তাকিন হতে হবে। মুত্তাকিন ব্যাখ্যা করার সুযোগ নাই। যদি মুত্তাকিন হইতে পারেন, তাহলে যদি আপনি ঈমান আনেন এবং মুত্তাকিন হন, তাহলে আপনার জন্য সুসংবাদটা কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, পরকালের সুসংবাদ। দুনিয়াতে সুসংবাদ কি? দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না অনেক সাহাবী? অনেক সাহাবায়ে কেরাম, 10 জন সাহাবী তো দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বলেন, 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরেন ওনার কাহিনীটা বলে আমি শেষ করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরে একজন কাজী ছিলেন, তার বিচারপতি ছিলেন, তার বিচারক ছিলেন। ওই মিশরের ভিতরে নীল নদের পানি যখন শুকিয়ে যেত, তখন ওই
মিশরবাসী সুন্দর একজন রমণীকে সুসজ্জিত করে ওই নীল নদের ভিতরে নিয়ে নামিয়ে দিত। ওই নীল নদের মাঝে যখন রেখে আসতো তখন ওই নীল নদের ভিতরে পানি উঠতো। প্রত্যেক বছর এই কাহিনী করত। ওই গভর্নর সাহাবী যখন এই কাহিনী দেখতে পেল তখন তিনি গিয়ে বারণ করলেন যে ভাই তোমরা এই কাজ করবে না, এ কাজ কখনোই করা যাবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়মের খেলাফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ। সুতরাং এটা তোমরা শিরকি কাজ করতেছো, তোমরা এটি বন্ধ করো, আমি পানির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। তিনি বাসায় গিয়ে একটা চিঠি লিখলেন। একটা চিঠির ভিতরে লিখলেন যে ইয়া আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরবাসী এই কাজ করতেছিল, আমি তাদেরকে বারণ করেছি, সুতরাং আমি এখন কি করতে পারি বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন। একটা চিঠি লিখলেন ওই গভর্নরের কাছে, ওই সাহাবীর কাছে, আর একটা চিঠি লিখলেন নদীর কাছে। একটা চিঠিতে লিখলেন যে গভর্নর তুমি যে কাজ করেছো তুমি সঠিক কাজ করেছো, তোমার কাজটা ঠিক আছে, সুতরাং তোমার কাজে কোনো ভেজাল নাই। এই নীল নদে পানি উঠানের মালিক তো আল্লাহ, ওরা যে কুসংস্কার করতেছে, ওরাকে শিরকি কাজ করতেছে, সুতরাং এই কাজ তুমি তাদেরকে যে বারণ করেছো এটা তুমি ঠিক করেছো। আর একটা চিঠি দিয়েছে, বলেছে যে এই চিঠিটা তুমি নদীর মাঝে রেখে আসবে, ইনশাআল্লাহ নদীর মাঝে রাখতে না রাখতেই তুমি পানি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওই গভর্নর তিনি চিঠিটা পরে দেখলেন ওই চিঠির ভিতরে কি লিখছেন। চিঠির ভিতরে খুলে দেখেন যে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির ভিতরে লিখতেছেন, হে নীলনদ, তুমি যদি আল্লাহ পাকের মাখলুক হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর সৃষ্টিজীব হয়ে থাকো, তুমি আমার চিঠি পাও মাত্র তোমার ভিতরে পানি বের করে দাও। আর যদি তুমি আল্লাহর হুকুম না মানো, আল্লাহর বান্দা না হয়ে থাকো, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠিতে লিখে দিলেন। এই চিঠিটা যখন ওই গভর্নর ওই মিশরবাসীর অনেক ব্যক্তিকে নিয়ে যখন নদীর মাঝে, নীল নদের মাঝে রাখছেন, রাখতে না রাখতে কিনারে আসতে না আসতে নদীর পানির ভিতরে একেবারে জোয়ার উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। নদীর পানিতে এমন জোয়ার উঠেছে, ওই সাহাবী বলেন, ওই গভর্নর বলেন যে আমি নদীর কিনারে আসতে না আসতে আমাদের পা পর্যন্ত ভিজে গেছেন, আর নদী পুরো ঘরে গেছে, অদ্যবধি পর্যন্ত নীলনদ কিন্তু কখনোই শুকায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কিনা বলেন? আল্লাহ সবই পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারেন। এই আল্লাহ, এই যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, সে দুনিয়ার ভিতরে এমন অলিরা আছে, এমন আল্লাহর বান্দার আছে যারা শুধু বলতে দেরি, আল্লাহ করতে দেরি নেই। আল্লাহ কি করতে দেরি নেই। এই জন্য শর্ত হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আপনি মুমিন হতে হবে এবং মুত্তাকিন হতে হবে। আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে পারেন, পরিপূর্ণ মুত্তাকিন হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যা বলবেন তাই শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ভালোবাসবেন, আরশে আজিমের ভিতর আপনার ব্যাপারে ঘোষণা দিবে, হে বান্দা, হে ফেরেশতারা শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। তখন ওই ফেরেশতারা তারা জমিনের ভিতরে প্রত্যেক গলিতে গলিতে ঘুরবে আর বলতে থাকে যে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য কিন্তু দেখেন একজনের জন্য মানুষ হাজার হাজার মানুষ ব্যস্ত হয়ে যায়, আর কারোর জন্য মানুষ বেরো না কাছে। এই জন্য আমরা যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়া এবং পরকালে পরিপূর্ণ সফলতা দাঁড় করবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো সুযোগ হয় মেরাজের বাকি ঘটনাগুলো বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমার এই মেরাজের ভিতরে অনেক ইতিহাস আছে। মেরাজকে কেন করলেন এটা বাস্তব প্রমাণ করে দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাফেরদেরকে দেখিয়েছেন, দেখো আমার নবী যে সত্য, আমার নবীর মাঝে কোনো ভেজাল নাই, এই যে আমার আখির নবী, এই আখির নবীর প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করাইছেন।